মালদায় ভাড়া করা ফ্ল্যাট বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা। ভাড়া করা ফ্ল্যাট বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা। মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায় 3টি টাকার মেশিন নিয়ে চলে গণনা। ঘটনাস্থলে স্পেশাল অপারেশন টিম, সাথে দক্ষিণ দিনাজপুর ও মালদা থানার পুলিশ। বিশেষ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 5 তারিখ দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রি পাড়াতে 1500টি নিষিদ্ধ কফ সিরাপ আটক করা হয়। গ্রেপ্তার হয় 4 জন। তাদের জেরা করে মালদার এই কারবারের টাকার খোঁজ পায় পুলিশ। ধৃত 4 জনকে নিয়ে অভিযান চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই বিল্ডিংয়ের মালিক দিলীপ শাহ। সেই বিল্ডিংয়ের 3য় তলে এক ফ্ল্যাট ভাড়া নিয়েছিল পিন্টু সরকার। এই ফ্ল্যাট থেকে এই টাকা উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত 2.5 কোটি টাকা পাওয়া গেছে বলে খবর। চাবি হ্যাঁ আমাকে দিয়েছিল পুরো আগে শুনি কাল লাগবে 27 না, যেমন আমরা জানি যে ছেলেটা আমাদের এলাকার ছেলে, 1 নম্বর ওয়ার্ডে বাড়ি। ও বললো আমি বিয়ে করব। আমরা কাগজও চেয়েছিলাম যে আধার কার্ডটা দাও। বলছে দাদা আমরা তো বাড়িটাকে ভেঙেছি, তো আমাদেরকে দিয়ে দিচ্ছি। এবার আমিও দেখলাম যে পরিচিত ছেলে, এলাকার ছেলে। পরে শুনছি যে এরকম কাণ্ড। তা আমরা কীভাবে ভাববো যে 2 নম্বরই করে না 1 নম্বরই, আমরা কীভাবে বুঝতে পারবো? কিছু পেয়েছে, কিছু দেখলেন? হ্যাঁ, তো শুনলাম যে একটা মোটা অঙ্কের টাকা পেয়েছে। কত টাকা জানেন না? না, এটা আমি জানি না। আমি জানতে পারলাম গত রাত্রে মঙ্গলবাড়ি যে ফ্ল্যাট আছে, বড় ফ্ল্যাট, যেটা যার মালিক হচ্ছেন দিলীপ সাহা, তৃণমূল এক নেতা, তার বাড়িতে ভাড়া থাকতেন পিন্টু সরকার বলে একজন ব্যক্তি। পুলিশ উদ্ধার করেছে পিন্টু সরকারের বাড়ি থেকে প্রায় 9000 পিস ফেন্সিডিল। যে ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। পুলিশের যে অভিযান ছিল, পুলিশ খবর পেয়েছে এবং দক্ষিণ দিনাজপুর থেকে ট্র্যাকিং করে জানতে পেরেছে এই কারবারের সাথে এই ব্যক্তি যুক্ত আছে। এবং ফেন্সিডিল, যেটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশে পাচার হতো, বাংলাদেশের সাথে যুক্ত আছে। পিন্টু সরকার এবং তার 2 জন ছাত্রের সহ আর অ্যারেস্ট করেছে পুলিশ। আজকে যে ঘটনা ঘটছে, আমাদের সরকার, মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে সরকার চলছে, স্বচ্ছ প্রশাসন এবং কোনো রকম কালোবাজারি, অবৈধ কারবারি বাংলায় চলবে না, তার প্রমাণ হিসেবে এই সাফল্য। এবং সাথে সাথে ফেন্সিডিল নয়, সাথে সাথে 20 গ্রাম প্রায় সোনা আর উদ্ধার হয়েছে। নগদ প্রায় 2,40,97,000 টাকা সেখানে পাওয়া গেছে, পুলিশ উদ্ধার করেছে। আমার মনে হচ্ছে সেটা অবৈধ টাকা, ব্ল্যাক মানি। যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। আমাদের সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে, আইনের শাসন প্রতিষ্ঠার কথা আমরা বলেছিলাম। সেই স্বচ্ছতা এবং স্বচ্ছ ভাবমূর্তি আমাদের সরকারের আছে। দোষীদের উপযুক্ত ব্যবস্থা অবশ্যই হবে, পুলিশ প্রশাসন সেই বিষয়ে স্টেপ নেবে। কালকে টাকা উদ্ধার হয়েছে, যে চিনতেন আপনি? দিলীপ সাহা 1998 সাল থেকে তৃণমূল করে। আমরা তৃণমূলে 2014 সালে এসেছি, সেই সূত্রে তাকে আমরা চিনি। বলছি এই পরিমাণ টাকা উদ্ধার হলো, আপনার ওয়ার্ডে একটা গুদাম ভাড়া নেওয়া হয়েছিল, সেই গুদাম থেকে মাদক কাপসিরাপ উদ্ধার হলো, পাশের ওয়ার্ড থেকে এই পরিমাণ টাকা উদ্ধার হলো, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? এই বিষয়টা তো দিলীপ সাহের তো দেখার ব্যাপার। মানে দিলীপ সাহের ফ্ল্যাট হতে পারে, সেই ফ্ল্যাটে তো প্রচুর আবাসিক থাকে যারা ফ্ল্যাট কিনেছে। তাদের মধ্যে কেউ যদি এই কাজে যুক্ত থাকে, সে ব্যাপারটা তো
পৌরসভার থেকে বেশি দেখা হচ্ছে প্রশাসনিক স্তরে। প্রশাসনের মানুষকে এগুলো দেখা উচিত, কেন রাজ্য সরকারের প্রচুর এজেন্সি আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদের এগুলো নজরে আনা উচিত। যাই হোক, তাদের নজরে এসেছে, শুনলাম তার সেখান থেকে একটা বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে, এবং এই ব্যবসা তো সে একদিনে করেনি, দীর্ঘদিন থেকেই করছে। তাহলে সেই ব্যাপারটা প্রশাসনেরও দেখা উচিত ছিল, প্রশাসনের দেখে আগের থেকে এটা ধরা উচিত ছিল আমার ধারণা। সেক্ষেত্রে আপনি আপনার কি মানে কতটা আশঙ্কিত হয়ে রয়েছেন আপনি একজন পুরো চেয়ারম্যান হিসেবে? আপনার পুরো এলাকাতে এই ধরনের কারবার চলছে, মাদকের কারবার? এটা সাধারণত দেখা যাচ্ছে ফেন্সি বিলটা আমাদের যেহেতু মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ বর্ডার এলাকায় কিন্তু এই কাজগুলো বেশি হচ্ছে। সেই জন্য এসব দেখার দায়িত্ব, যেরকম বর্ডার এরিয়ায় বিএসএফ আছে, স্বরাষ্ট্র দপ্তর, সেই রকম ভেতরে দেখার দায়িত্ব পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের বিভিন্ন গোয়েন্দা দপ্তরের। পৌরসভা, আমরা আমাদের এলাকায় প্রচুর মানুষ আসে, বিভিন্ন জায়গায় ভাড়া নেয়, কিন্তু ভাড়া নেওয়ার যে নিয়ম, যদি সে সেই ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকে, তার নিশ্চয়ই ভাড়াটা হিসাবে তার আধার কার্ড, তার ভোটার কার্ড নিয়ে সেটা পুলিশকেও একটা ইনফরমেশন করতে হয় যে আমার বাড়িতে এই ভাড়াটা এসেছে, আমি আপনাকে ইনফরমেশন করে রাখলাম। সেটা করেছি কিনা ঠিক আমার জানা নেই, তবে সেটা করা দরকার। তোরা আগে শুনি কার লাগবে?